গাড়ি দুর্ঘটনায় গত সপ্তাহে মারা গেছেন লিভারপুলের পর্তুগিজ ফুটবলার দিয়েগো জোটা ও তার ভাই আন্দ্রে সিলভা। স্প্যানিশ পুলিশের বিশ্বাস, দুর্ঘটনার সময় নির্ধারিত গতিসীমার চেয়ে বেশি গতিতে গাড়িটি চালানো হচ্ছিল। জোটার মতো আন্দ্রে সিলভাও ফুটবলার ছিলেন। পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব পেনাফিয়েলে খেলতেন ২৬ বছর বয়সী সিলভা। তার চেয়ে ২ বছরের বড় জোটা মৃত্যুর ২ সপ্তাহ আগে শৈশবের প্রেমিকা রুতে কার্দোসোকে বিয়ে করেন। পর্তুগালের হয়ে নেশনস লিগ জয়ের পাশাপাশি লিভারপুলে প্রিমিয়ার লিগ জিতেছেন জোটা। স্পেনের সিভিল গার্ড কাল জানিয়েছে, জোটা ও তার ভাইয়ের গাড়ি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তারা তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে তাদের বিশ্বাস, জোটা অতিরিক্ত দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। চাকা ফেটে তাদের ল্যাম্বরগিনি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পরে গাড়িটিতে আগুন ধরে যায়। গাড়ি কে চালাচ্ছিলেন এর আগে স্প্যানিশ পুলিশ তা নিশ্চিত করতে পারেনি, কিন্তু গতকাল তারা জানায় গাড়িটি জোটা চালাচ্ছিলেন। স্পেনের জামোরা প্রদেশের এ52 মহাসড়কে স্থানীয় সময় সকালে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। মহাসড়কের এই অংশে গাড়ির সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় ১২০ কিলোমিটার। সিভিল গার্ডের এক মুখপাত্র সংবাদ মাধ্যমকে বলেন, বিশেষজ্ঞের প্রতিবেদনের চূড়ান্ত হয়েছে, যেখানে অন্যান্য বিষয়ের সঙ্গে গাড়ির একটি চাকার ছাপ ফেলে যাওয়ার পরীক্ষা করা হয়েছে। সড়কের যে গতিসীমা তার চেয়ে বেশি গতিতে গাড়িটি চালানোর প্রতি ইঙ্গিত করছে সবকিছু। সব পরীক্ষা নিরীক্ষার পর বোঝা যায় গাড়িটি চালাচ্ছিলেন দিয়েগো জোটা। তদন্ত শেষে এই প্রতিবেদন জামোরার পুয়েবলা দে সানাব্রিয়া আদালতে জমা দেওয়া হবে। পর্তুগিজ সংবাদ মাধ্যম জানিয়েছে, স্পেনের উত্তরাঞ্চলের শহর সান্তান্দরে যাচ্ছিলেন জোটা। ফেরি ধরে সেখান থেকে ইংল্যান্ডে গিয়ে লিভারপুল সতীর্থদের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল তার। কিছুদিন আগে ফুসফুসে অস্ত্রোপচার করানোয় জোটাকে বিমানে ভ্রমণ করতে নিষেধ করেছিলেন তার চিকিৎসক। জোটা ও তার ভাইয়ের জন্মশহর গন্ডোমরে গত শনিবার দুজনকে সমাহিত করা হয়। তার আগে শেষকৃত্যে জোটা ও তার ভাইয়ের পরিবার, বন্ধুবান্ধব ও ফুটবল সংশ্লিষ্ট সতীর্থরা এসেছিলেন।